কিফিল এমন একটা নির্জন জায়গার মধ্যে ছিল, গোপন জায়গার মধ্যে ছিল। কিফিল যদি ওই জায়গার মধ্যে গুনাহ করতো দুনিয়ার কেউ দেখতো না। বলেন কিফিল গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ করে নাই, ওই মহিলাকে একা পাওয়ার পরেও জিনা ব্যভিচার করে নাই, একমাত্র কার বয়ে? আর আওয়াজ দিয়ে বলেন না কার বয়ে? আল্লাহর কাছে এই আমলটা পছন্দ হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা একটা আমলের বিনিময়ে এই কিফিলের মর্যাদা দুনিয়াতে হাজার কোটি গুণ বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ যে 5টা গুণ তোমাদের সামনে বর্ণনা করেছি, এই 5টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে, 5 গুণ বিশিষ্ট ইমানদার যারা হবে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে সার্টিফিকেট দিয়ে দিলাম। এই 5 গুণ বিশিষ্ট ইমানদাররা হলো দুনিয়ার জমিনে নির্ভেজাল এবং 1 নাম্বার খাঁটি ইমানদার। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা দুনিয়ার জমিনে 1 নাম্বার নির্ভেজাল ইমানদার হতে পারো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমার জন্য 1টা নয়, 2টা নয়, 3টা মহামূল্যবান পুরস্কার, মহামূল্যবান নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেব। আল্লাহ তাআলা 1 নম্বরে পুরস্কারের ঘোষণা করেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, বান্দা 5টা গুণ অর্জন করবা, তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ এমন বেশি সম্মান দান করব, দুনিয়ার মানুষ লাখ কোটি টাকা খরচ করেও সেই সম্মান কখনো অর্জন করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। ও খরুলিয়ার মুসলমান ভাইয়েরা, সম্মান হলো আল্লাহ প্রদত্ত একটা বড় নিয়ামত। দুনিয়ার জমিনে মানুষদেরকে দেখবেন লাখ লাখ টাকা নয়, কোটি কোটি টাকা খরচ করে সম্মানের মালিক হতে চায়। বান্দা কোটি টাকা খরচ করে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, দুনিয়ার মধ্যে সম্মানের চেয়ারে বসেছে। কিন্তু ভালো করে স্মরণ রাখবেন, দুনিয়ার মধ্যে টাকা দিয়ে যে সম্মান কিনা যায়, এই সম্মান চিরস্থায়ী হয় না। আপনি আজকে ক্ষমতার চেয়ারে আছেন তো আপনার সম্মান আছে, ক্ষমতার চেয়ার থেকে যেদিন আপনি চলে যাবেন, ওই দিন দুনিয়ার জমিনে আপনার বিন্দু পরিমাণ আর সম্মান অবশিষ্ট থাকবে না। ঠিক না বলেন? গত 15টা বছর ধরে যারা বাংলার জমিনে ক্ষমতার মধ্যে ছিল, 1 বছর নয়, 2 বছর নয়, 15টা বছর ধরে বাংলার মুসলমানদের উপর, বাংলার মানুষদের উপর যারা জুলুম করেছে, নির্যাতন করেছিল, এরা তো মনে মনে স্বপ্ন দেখেছিল আমরা কোনোদিন ক্ষমতার থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না। তারাও তো স্বপ্নে দেখেছিল 2041 সন পর্যন্ত তারা বাংলাদেশটা চালাইবে। ঠিক কিনা বলেন? এমন স্বপ্নে দেখার পরে দুনিয়ার মানুষ, আমি আপনি কেউ কল্পনা করি নাই যে তারা ক্ষমতার চেয়ার ছেড়ে পালিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিলেন, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জত করার মালিক হলেন শুধু একজন। জবান খুলে বলেন তিনি হলেন কে? আল্লাহ বলেন, বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহর হাতে সর্বময় ক্ষমতা। আমি আল্লাহ যাকে চাই ক্ষমতার চেয়ারে বসাই, আর আমি আল্লাহ যাকে চাই ক্ষমতার চেয়ার থেকে নামায়া দিই। আমি আল্লাহ যাকে চাই সম্মান দান করি, যাকে চাই বেইজ্জত করি, একমাত্র আমি আল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দেখিয়ে দিয়েছেন 5 আগস্টের পরে এই জালেমরা বাংলার জমিন থেকে এমন ভাবে পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বাংলার জমিন থেকে সুন্দরভাবে পালানোর সুযোগও তারা অর্জন করতে পারে না। ঠিক না বলেন? 15 বছর ধরে ক্ষমতার মসনদে ছিল, ক্ষমতার চেয়ারের উপর ছিল, কিন্তু তারা যেই 15 বছরে যেই সম্মান অর্জন করেছিল, 5 আগস্টের পর জালেম সরকার পালানোর পর বড় বড় নেতাদেরকে দেখেছেন, মন্ত্রীদেরকে দেখেছেন কিভাবে পালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে এখন দেখবেন বিভিন্ন ব্যাংকের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন ব্যাংকের মধ্যে কাস্টমারকে টাকা দিতে পারে না। বাংলাদেশের মধ্যে যেই ব্যাংক ডাকাতি হয়েছে, এই ব্যাংক ডাকাতির অন্যতম কারিগর হলো সালমান এফ রহমান। কিনা
এই বেটা সারা জীবন তার চেহারার মধ্যে নবীর সুন্নতি দাড়ি ছিল, কত সুন্দর লাগতো চেহারাটা, কিন্তু এই পালানোর সময় দাড়িগুলার একেবারে ক্লিন শেপ করে ফেলেছে। যুবকরা দাড়ি শেপ করা, মুরব্বীরা শেপ করা তো একই গুনাহ, কিন্তু দেখবেন বুড়া হওয়ার পরে যদি দাড়ি শেপ করে এটা খুব বেশি বিশ্রী লাগে। বুড়া হওয়ার পরে তো দাড়িও ভালো করে শেপ করতে পারবে না, শেপ করার সময় এদিকে গাল ঢুকে গেছে ভিতরের দিকে, এটা কুর দিয়ে ব্লেডের মধ্যে আসে না, তা আসার জন্য কি করতে হয়, একটা সুপারি ঢুকিয়ে দিতে হয়, না হলে ভালো করে শেপও করা যায় না। এই বুড়া শয়তান দাড়ি টাড়ি শেপ করে সব একেবারে সফান সফা হয়ে গেছে। তো প্রশাসন গিয়ে যখন সাবেক আইনমন্ত্রী ছিল আনিসুল হককে গ্রেফতার করছে, সালমান এফ রহমানকে গ্রেফতার না করে চলে আসতেছে, কারণ তাকে চেনা যাচ্ছে না দাড়ি শেপ করার কারণে। আনিসুল হক বলে আমারই ধরে নিয়ে যাও, আমি তো হলাম পুঁটি মাছ, যারে ছেড়ে যাচ্ছে তো বোয়াল মাছ, আমার মতো 10টা আনিসুল হক দিলে একটা সালমান এফ রহমান হবে চুরি করার ক্ষেত্রে, ডাকাতির ক্ষেত্রে, আমারে ধরে নিয়ে যাও, এরে ধরো না। এরও গ্রেফতার করে নিয়ে আসছে। তো অনেকে বলে সারা জীবন নবীর সুন্নতি দাড়ি রাখলি, বুড়া বয়সে দাড়ি শেভ করে ফেললি কেন? আবার অনেকে বলে ভাই দাড়ি রাখা বেশি থেকে বেশি ওয়াজিব, আর জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচানো কি? এ চিন্তা করছে আগে জীবন বাঁচাই কোন রকমে, কিন্তু এর জীবনও বাঁচাইতে পারে নাই, এর দুনিয়াও শেষ, সম্মান যা ছিল তাও শেষ, দুনিয়াতেও চরমভাবে বেইজ্জত হয়েছেন, আর মানুষদেরকে কষ্ট দেওয়ার কারণে পরকালেও হয়তো আল্লাহ বেইজ্জত করতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনে তুমি টাকার মাধ্যমে সম্মানের ইজ্জতের মালিক হতে পারবা না। আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা 5টা গুণ অর্জন করে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমন সম্মান দেব, পরকালে এমন সম্মান দেব, দুনিয়ার এমপি মন্ত্রীরা 1000 কোটি টাকা খরচ করেও তোমার সেই সম্মান অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা 2 নম্বরে বললেন, 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ কি দেব জানেন? ওয়া মাগফিরা। আমি আল্লাহ ওয়াদা করলাম 5টা গুণ অর্জন করে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়াতে 2 প্রকার মানুষ আছে। এক প্রকার মানুষকে বলা হয় নাস্তিক, যারা পরকাল বিশ্বাস করে না, যারা বলে খাও দাও ফুর্তি করো, পৃথিবীটাই শেষ, মরার পরে দ্বিতীয়বার জীবিত হওয়া তারা বিশ্বাস করে না। আরেক প্রকার মানুষ আছে আস্তিক, যারা বিশ্বাস করে দুনিয়ার জগৎ শেষ না, দুনিয়ার পরে পরকাল নামে আরেকটা অনাদি অনন্তকালের জীবন আছে। এই জীবনের কথা মুসলমানরা যেমন বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে। তার একটা প্রমাণ আমি আপনাদের সামনে দেই। আপনাদের পাশে যে হিন্দু ভাই বোনেরা আছে, বলেন হিন্দু ভাই বোনেরা তাদের মা বাবাকে মুহাব্বত করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন। আমরা যেমন আমাদের মা বাবাকে মুহাব্বত করি, হিন্দুরাও তাদের মা বাবাকে মুহাব্বত বা ভালোবাসে। তাদের অন্তরে আছে না কি নাই? কারণ মা বাবাকে ভালোবাসা এটা তো একটা মানবিক চাহিদা, মানুষের সৃষ্টির ভিতর আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু হিন্দুদেরকে দেখবেন তাদের মা বাবা আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে মুসলমানদের মতো তাদের মৃতদেরকে কবরে দাফন করে নাকি আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে, আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে। এখন আপনি আগামীকাল কোন শিক্ষিত হিন্দুরে জিজ্ঞেস করে দেখবেন, ও হিন্দু তোমার মা মারা গেল, তোমার বাবা মারা গেল, সারা জীবন তাদেরকে এত মুহাব্বত করতে ভালোবাসতা, তোমার মা বাবা মারা যাওয়ার পর তাদেরকে তুমি কেমনে নিজের হাতে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেললা? জ্বালানোর সময় তোমার মনে কি সামান্য পরিমাণ ব্যথা লাগে নাই? তুমি এত বড় পাষণ্ড কেমনে হয়ে গেলা? নিজের হাতে মা বাবাকে কেমনে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেললা? ও মুসলমান, এই প্রশ্ন যদি আপনি কোনো হিন্দুরে করেন, ওই হিন্দু আপনার উত্তর দিবে, ভাই আমার অন্তরে যে মা বাবার প্রতি মুহাব্বত আর ভালোবাসা আছে, এটার প্রমাণ হলো যে মা বাবাকে জ্বালিয়ে দিয়েছি। এটা মা বাবাকে জ্বালিয়ে দিয়েছে, এটা কেমন ভালোবাসার প্রমাণ? তখন হিন্দু আপনাকে বলবে, আমাদের হিন্দুদের আকীদা হলো, বিশ্বাস হলো, কোন জিনিসকে যখন আগুনের মধ্যে পোড়ানো হয়, পোড়ানোর কারণে ওই জিনিসটা পবিত্র হয়ে যায়। এটা হলো হিন্দুদের আকীদা, আগুনের মধ্যে পোড়ানোর কারণে জিনিসটা পবিত্র হয়ে যায়। এজন্য দেখবেন কোন হিন্দু ভাই যখন সকালবেলা দোকান খুলে, দোকান খোলার পর
একটা আগুন জ্বালায়া, মোমবাতি জ্বালায়া, চেরাগ জ্বালায়া ওই আগুনের ধোঁয়াটা সারা দোকানের মধ্যে চড়ায়া দেয়। কারণ তারা বিশ্বাস করে আমার আগুনের ধোঁয়া যখন সারা দোকানের মধ্যে চড়ায়া দেব, আমার দোকানটা পবিত্র হয়ে যাবে, আমার দোকানের মধ্যে বরকত হবে। ও নয়াপাড়ার মুসলমান, খরুলিয়ার মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আগুনের মাধ্যমে দোকান পবিত্র হয়, এটা মুসলমানের আকীদা নাকি হিন্দুদের আকীদা? অথচ অনেক মুসলমানকেও দেখবেন সকালবেলা দোকান খোলার পরে সেও একটা মোমবাতি জ্বালায়া সারা দোকানের মধ্যে মোমবাতির ধোঁয়াটা সারা দোকানের মধ্যে চড়ায়া দেয়। ও মুসলমান ব্যবসায়ী ভাই, আগুনের মাধ্যমে দোকান পবিত্র হয়, আগুনের মাধ্যমে জিনিস পবিত্র হয়, এটা তো মুসলমানের আকীদা না, এটা তো হলো হিন্দুদের আকীদা। কোন মুসলমান সকালবেলা দোকান খোলার পর এই কাজটা সত্যিকার কোন মুসলমান করতে পারে না, ঠিক না বলেন না? কারণ মুসলমানদের আকীদা হলো আল্লাহ তাআলা আমাদের শরীর যখন নাপাক হয়ে যায়, আপনার উপর ওযু ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে, আপনার শরীরটাকে বাহ্যিকভাবে পবিত্র করার জন্য আল্লাহ একটা জিনিস দিয়েছেন, তার নাম হলো পানি। বলেন কি নাম? ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টির পানি দিয়েছি তোমাদেরকে পবিত্র করার জন্য, আমাদের শরীর পবিত্র করার জন্য আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, তার নাম হলো পানি। আর যদি পানি পাওয়া না যায়, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি পাওয়া না যায়, পানির বিকল্প হিসেবে আল্লাহ তাআলা 2 নম্বরে যেটা দিয়েছেন তার নাম হলো মাটি। বলেন কি? মাটি দিয়ে তায়াম্মুম করা। আর যদি আমার আপনার অন্তরটা নাপাক হয়ে যায়, আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহর গুনাহ করেছি, অন্তর যখন নাপাক হয়ে যাবে বান্দা, তোমার নাপাক অন্তরটাকে পবিত্র করার জন্য আমি আল্লাহ আরেকটা জিনিস দিয়েছি, তার নাম হলো তাওবা এবং ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমরা হিন্দুদের সাথে উঠা বসা করতে করতে, চলাফেরা করতে করতে, মিলামিশা করতে করতে হিন্দুদের অনেক আকীদা বিশ্বাস অজান্তে আমাদের ভিতরে ঢুকতে আরম্ভ করেছে। একজন মুসলমান হিসেবে যা কখনো আমরা বিশ্বাস করতে পারি না। যেমন দেখবেন সকালবেলা দোকান খোলার পরে প্রথম কাস্টমার যখন দোকানে গেল, একজন দিন মজুর, পকেটে টাকা নাই, দোকানদারকে বলল ভাই আমার 500 টাকা জিনিসপত্র দাও, ঘরে রান্না করার জন্য কিচ্ছু নাই। দোকানদার সব কিছু প্যাকেট করে দিয়ে দিল, বলে টাকা দাও। বেচারা বলে আমার পকেটে এখন টাকা নাই, আমি সন্ধ্যাবেলা টাকা ইনকাম করে আসার সময় তোমার 500 টাকা দিয়ে ফেলবো। দোকানদার বলে না না না, তুমি আমার আজকের দিনের প্রথম কাস্টমার, লক্ষ্মী কাস্টমার, তোমাকে যদি আমি বাকি দিয়ে ফেলি আমার তো সারাটা দিন বাকির উপর যাবে, আমার সারা দিন ব্যবসার মধ্যে লস হবে। এই কথা বলে প্রথম কাস্টমারকে বাকি না দেওয়ার একটা সিস্টেম আমাদের দেশে চালু আছে নাকি নাই? কারণ ওই ব্যবসায়ী মনে করে প্রথম কাস্টমারকে বাকি দিলে সারাটা দিন বাকি যাবে, সারা দিন আমার ব্যবসার মধ্যে লস হবে। ও খরুলিয়ার মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার ব্যবসার মধ্যে লাভ দিতে পারেন, লস দিতে পারেন শুধুমাত্র একজন, তিনি হলেন কে? আমরা তো আমাদের ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছিলাম ওয়াত তাকদীরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, আমার কপালে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু হয় একজনের পক্ষ থেকে, তিনি হলেন কে? লা মানাফিআ ওয়ালা দাররা ইল্লাল্লাহ। দুনিয়ার সব মানুষ মিলে যদি আমার ক্ষতি করতে চায়, আমার আল্লাহ যদি আমার লাভ করতে চায়, দুনিয়ার সব মানুষ মিলে আমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না, ঠিক না বলেন না? এজন্য এগুলো মুসলমানদের আকীদা না। মুসলমান তো বিশ্বাস করবে আমি দোকান খোলার পরে আল্লাহর নামে ব্যবসা বাণিজ্য আরম্ভ করব, আমার ব্যবসার মধ্যে লাভ দিয়ে দিবেন কে? বরকত দান করবেন কে? তাহলে হিন্দুদের আকীদা হলো আগুনের মধ্যে পোড়ালে পবিত্র হয়ে যাবে। এজন্য হিন্দুরা তাদের মা বাবাকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলে কেন জানেন? কারণ তারা মনে করে আমার মা বাবা দুনিয়াতে অনেক পাপ করেছে, গুনাহ করেছে, নাফরমানি করেছে, আমার মা বাবা যদি ওই নাফরমানি নিয়ে যদি তাদের বিশ্বাস অনুযায়ী তাদের খোদার কাছে যায়, নাফরমানির কারণে মা বাবাকে নরকে যেতে হবে। এখন তারা মনে করেছে আগুনের মধ্যে যখন জ্বালিয়ে ফেলা হবে মা বাবার জীবনের সব পাপগুলো মোচন হয়ে যাবে, মাফ হয়ে যাবে, তাদের ঈশ্বরের কাছে যাওয়ার পর সরাসরি স্বর্গের মধ্যে চলে যেতে পারবে। নাউজুবিল্লাহ বলে।
তাহলে বলেন হিন্দুদের অন্তরেও টেনশন, গুনার টেনশন আছে নাকি নাই? আছে। আর ইমানদারের অন্তরে তো টেনশন অবশ্যই আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও বান্দা টেনশন করবি না, 5টা গুণ অর্জন করে নে। আমি আল্লাহ ওয়াদা করলাম শুধুমাত্র তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব তা না, বরং আমি আল্লাহ আরো অ্যাডভান্স জানিয়ে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দা শুধু গুনাহ মাফ করব তা না, তুমি যদি 5টা গুণ অর্জন করতে পারো, ঈমান আনতে পারো, তওবা করো, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ওয়া আজরুল কারীম ওয়া রিজকুন কারীম। বান্দারে 5টা গুণ অর্জন করে নাও, আমি আল্লাহ তোমাকে 3 নাম্বার পুরস্কার দেব। দুনিয়াতেও সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব, পরকালেও সম্মানজনক রিজিকের ব্যবস্থা করার ওয়াদা করেছেন কে? তাহলে বলেন 3টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, কয়টা গুণ অর্জন করলে ভাই? 5টা। বলেন কয়টা? 5টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের 1 নাম্বার পরিচয় হলো, ঈমানদারের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয়, ঈমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ঈমানদারের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয়, ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। ও খরুলিয়ার মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মুসলমান তো দুনিয়ার মধ্যে কাউকে ভয় পায় না, কাউকে পরোয়া করে না। মুসলমান শুধুমাত্র ভয় করে একজনকে, জবান খুলে বলেন তিনি হলেন কে? মুসলমানের মাথা নত হয় শুধু একজনের সামনে, আওয়াজ দিয়ে বলেন না তিনি হলেন কে? আল্লাহ তাআলা বলেন, ঈমানদারের পরিচয় হলো এটা। ঈমানদারের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। উলামায়ে কেরাম বলেন, আল্লাহর জিকির করার পরে ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়ার অর্থ কি, তাফসীর কি, ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের 2টা ব্যাখ্যা আছে। 1 নাম্বার ব্যাখ্যা হলো, ঈমানদারের সামনে আল্লাহর স্মরণ হওয়ার পর ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। এই কথার 1 নাম্বার ব্যাখ্যা হলো, একজন মানুষ দুনিয়ার নির্জন একটা জায়গার মধ্যে আছে, যেখানে দুনিয়ার আর কেউ নাই। ওই বান্দার নির্জন জায়গার মধ্যে চাইলে গুনাহ করতে পারবে, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়াতে ধরার মতো কেউ নাই। বান্দার নির্জন জায়গার মধ্যে গুনার সুযোগ পাওয়ার পরেও যখন বান্দার সামনে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর স্মরণ হওয়ার পরে বান্দা নির্জন জায়গার মধ্যেও গুনাহ করে না, শুধুমাত্র আল্লাহর ভয়ে। কোন বান্দা যখন এই আমলটা করবে, ওই বান্দার দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান বাড়িয়ে দিবেন কে? বান্দার সামনে গুনাহ করার সুযোগ আছে, বান্দা গুনাহ করলে দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু বান্দা তখন মনে মনে কল্পনা করেছে নির্জন জায়গার মধ্যে গুনাহ করলে দুনিয়ার কোনো পুলিশ আর্মি র্যাব দেখবে না, কিন্তু এই নির্জন জায়গার মধ্যেও গুনাহ করলে আমাকে দেখার মতো একজন আছেন, তিনি হলেন কে? বান্দা যখন সেই আল্লাহর ভয়ে গুনার কাজটা ছেড়ে দেয়, ওই বান্দার সম্মান বাড়িয়ে দেওয়ার ওয়াদাও করেছেন কে? তিরমিজি শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, বনি ইসরাইলের মধ্যে এক মস্ত বড় নাফরমান ছিল। এত বড় নাফরমান ছিল, এত বড় গুনাহগার ছিল, দুনিয়াতে যত বড় বড় কবিরা গুনাহ হতে পারে সবগুলা কবিরা গুনাহ সে করত। জিনা করত, সুদ খেত, ঘুষ খেত। আল্লাহর পয়গম্বর বলেন তার নাম ছিল কিফিল। ওই কিফিল এত বড় নাফরমান ছিল, সমাজের মধ্যে এলাকার মানুষ সবাই তাকে প্রচন্ডভাবে ঘৃণা করত, তার দিকে কেউ ফিরেও তাকাতো না। আল্লাহর পয়গম্বর বলেন, একবার কিফিলের দরবারে একজন মহিলা আসলো। মহিলা আসার পরে বললেন, এ কিফিল, কয়েকদিন
দিন ধরে আমি মস্ত অভাবের মধ্যে আছি, বড় প্রচন্ড অভাবের মধ্যে আছি, ঘরের মধ্যে রান্না করার মতো কিছুই নাই। ও কিফিল দয়া করে আমাকে কিছু টাকা কর্জ দাও, আমি তোমার টাকাগুলো পরিশোধ করে দেব। তখন কিফিল ডাক দিয়ে বলল, মহিলা তুমি তো জানো আমি কিফিল দুনিয়াতে লাভ ছাড়া সুদ ছাড়া কাউরে একটা টাকাও কর্জ দিতে রাজি না। তুমি যদি আমাকে 1 মাস পরে ডাবল টাকা ফেরত দিতে পারো তাহলে তোমাকে আমি টাকা কর্জ দিতে পারি, আর যদি সুদ ফেরত দিতে না পারো তাহলে 1 মাস পরে তোমাকে আমার সাথে জিনার গুনাহে লিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, দারিদ্রতা অনেক সময় এত বড় অভিশাপ হয়ে যায়, দারিদ্রতার কারণে মানুষ অনেক সময় কুফরি গুনাহ পর্যন্ত করে ফেলে। ও আল্লাহর বান্দারা, আমার মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে কিছু এলাকা আছে, নাম হলো পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, লামা আলী, কদম, নাইক্ষ্যংছড়ি, খাগড়াছড়ি, এই সমস্ত এলাকার মধ্যে অসংখ্য এমন এলাকা আছে যে এলাকার মধ্যে শত শত নয় হাজার হাজার মুসলমান টাকার লোভে পড়ে অভাবের কারণে ধর্ম পরিবর্তন করে দিনে দিনে খ্রিস্টান হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। আমি গত শনিবার মাহফিলে গিয়েছিলাম লামা মালুমঘাটের একটু পূর্ব সাইডে। আমি ওই জায়গার মধ্যে গিয়ে শুনলাম ওই এলাকার মধ্যে 10-15 বছর আগেও একটাও খ্রিস্টান ছিল না, কিন্তু বড় আফসোস, শত আফসোস ও মুসলমান যে 10-15 বছর আগে যেখানে একটাও খ্রিস্টান ছিল না ওই এলাকার মধ্যে এখন খ্রিস্টানদের নামে আলাদা গ্রাম তৈরি হয়ে গেছে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এই যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় উকিয়ার মধ্যে রোহিঙ্গারা আসলো, 6-7 বছর আগে রোহিঙ্গারা বাংলার জমিনে আসার একমাত্র কারণ হলো তাদের ঈমানের হেফাজত করা, ঈমানটা টিকিয়ে রাখা। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি ক্যাম্পের মধ্যে অসংখ্য রোহিঙ্গা ফ্যামিলি এমন আছে, শত শত নয় হাজার হাজার রোহিঙ্গারা নাকি টাকার লোভের মধ্যে পড়ে অভাবের কারণে ঈমান বিক্রি করে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। আমি আপনি বসে আছি, গাফিল হয়ে বসে আছি, আর বেঈমানরা তাদের কাজ করে যাচ্ছে, আমাদের কোনো খবর না। আল্লাহর পয়গম্বরের জন্য বলেন, অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। ওই মহিলা কিফিলের প্রস্তাবে রাজি হয়ে গেল। মহিলা কর্জ নিয়ে লোন নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর কর্জ পরিশোধ করার সময় যখন আসলো, ও মুসলমান, ওই মহিলা যখন কিফিলের দরবারে আসলেন, কিফিল বলল, মহিলা টাকা ফেরত দাও। মহিলা বললেন, কিফিল আমি তো টাকার ব্যবস্থা করতে পারি নাই। তখন কিফিল বলল, তাহলে তুমি মহিলা, আমি কিফিলের সাথে জিনা করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন না। এরপরে কিফিল গিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিতে লাগলো। আল্লাহর পয়গম্বর বলেন, কিফিল যখন দরজা জানালা বন্ধ করতে লাগলো, ওই মহিলা দরজার ঘরের এক কোণার মধ্যে দাঁড়ায়া জোর জোর করে কান্না আরম্ভ করে দিয়েছে। কিফিল অবাক হয়ে বলল, মহিলা কি ব্যাপার? আমি তো তোমাকে জিনা করার জন্য বাধ্য করি নাই, চাপ দেই নাই, তুমি তারপরেও কেন কান্না করো? ওই মহিলা ডাক দিয়ে বললেন, ও কিফিল, আজকে তুমি আমাকে যে গুনাহ করার জন্য বাধ্য করেছো, এটা এমন একটা জঘন্য গুনাহ, আমি মহিলার জন্মের পর থেকে কোনোদিনও জিনা ব্যভিচার করি নাই। আমার মনে প্রচন্ড ভয় হয় এই গুনাহ করার পরে যদি আমার মরণ হয়, কাল কিয়ামতের ময়দানে আমাকে জিনাকুর ব্যভিচারদের কাতারে আল্লাহর আদালতে আসামির কাঠ গলায় দাঁড়ানো লাগবে। বলেন নাউজুবিল্লাহ। ও কিফিল, এটা স্মরণ হওয়ার কারণে আমি কান্না আরম্ভ করেছি। এই কথা বলার পর কিফিল একটা বড় প্রচন্ড ধাক্কা খেল। কিফিল মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ, এই মহিলাটা এত অভাবের মধ্যে আছে, দুনিয়াতে জীবনেও কোনোদিন সুখের মুখ মহিলাটা দেখতে পায় না। এত অভাবের মধ্যে থাকার পরেও মহিলা কোনোদিন আল্লাহর নাফরমানি করলো না। আর আমি কিফিল কত বড় নাফরমান, আর আমি কিফিল কত বড় নিমক হারাম। আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত ধন দৌলত আল্লাহ আমাকে দান করেছেন। আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর নাশুকরি করলাম, অকৃতজ্ঞতা প্রকাশ করলাম। এই কথা চিন্তা করার পরে কিফিল মনে মনে প্রচন্ড ভয় পেয়ে গেল। তারপরে কিফিল ডাক দিয়ে বলল, মহিলা, ও মহিলা, যাও, আমি তোমার কর্জের টাকাটা মাফ করে দিলাম, আর তোকে আমার সাথে জিনার গুনাহ করতে হবে না। বলেন আল্লাহু আকবার। ওই মহিলাটা চলে গেল। মহিলা চলে যাওয়ার পর
পর কিফিল নাকি বড় টেনশনের মধ্যে পড়ে গেল। কিফিল নাকি আল্লাহর দরবারে তওবা করতে লাগলো, আল্লাহর দরবারে অনুশোচনা করতে লাগলো, আল্লাহর বান্দা আমার আপনার মরণ কখন হবে, আপনি কখন মারা যাবেন, আমি কখন মারা যাব, দুনিয়াতে কেউ জানে নাকি ভাই? আওয়াজ দিয়ে বলেন না, মরণ কি কাউকে কখনো বলে এসেছে? আল্লাহর বান্দা, আমি মনে করেছি আমার বয়স এখনো মাত্র 30 বছর, আমি তো 70 বছর হায়াত পাবো। ও দুনিয়ার যুবক, আপনি মনে করেছেন আপনার বয়স এখনো 20 বছর, আপনি 70 বছর হায়াত পাবেন। এই দুঃখের মধ্যে আমি আপনি পড়ে আছি। ওই কিফিল ওই রাত্রে এমন ভাবে কান্না আরম্ভ করে দিলেন, ওই রাতেই কিফিলের কাছে আজরাইল চলে আসলো, ওই রাতেই নাকি কিফিলের মরণ হয়ে গেল, কিফিল মারা গেল। এখন আমাদের দেশে দেখবেন কোন মানুষ যখন মারা যায়, ভালো মানুষ মারা গেলে পুরা এলাকার মধ্যে কান্নার রুল পড়ে যায়, সমস্ত মানুষের চেহারা কালো হয়ে যায় যে ভালো আল্লাহর ওলিটা মারা গেছে। আর যদি কোন শয়তান প্রকৃতির মানুষ মারা যায়, দাজ্জাল টাইপের মানুষ, এলাকার মানুষ সবাই মনে মনে খুশি হয়ে যায়, বলে দাজ্জালটা মারা গেছে, ভালোই হয়েছে, একটা মুসিবত দূর হয়েছে। যদিও বা মানুষ তার লাশ সামনে নিয়ে জিজ্ঞেস করলে, ভাই মানুষটা কেমন ছিল? এই এলাকার 1 নাম্বার জালেম ছিল, শয়তান ছিল, তারপরেও কি বলতে হয়? ভালো মানুষ ছিল। মুখ দিয়ে বলে ভালো মানুষ ছিল, আর অন্তরে বলে দাজ্জালের বড় ভাই ছিল। বলেন আল্লাহর কাছে মুখেরটা কবুল হবে না অন্তরেরটা কবুল হবে? এগুলো আমাদের দেশের একটা ভুল প্রচলন। আমাদের দেশের নিয়ম হলো লাশ সামনে নিয়ে রাজনীতি করা, রাজনৈতিক নেতৃবৃন্দ এসে লম্বা লম্বা লেকচার দেওয়া। অথচ আল্লাহর পয়গম্বরের হাদিস আপনারা পড়েন, চাকমারকুল মাদ্রাসার মধ্যে যান, আলেমদের কাছে প্রশ্ন করেন, হুজুর আল্লাহর পয়গম্বর জানাজার লাশ নিয়ে কি বক্তব্য দিতেন? আল্লাহর পয়গম্বরের অভ্যাস ছিল জানাজা হাজির হওয়ার পর আল্লাহর পয়গম্বর শুধু একটা কথা প্রশ্ন করতেন, যেই মানুষটা মারা গেল তার উপর কোনো কর্জ আছে নাকি, লোন আছে নাকি? এমন এক ব্যক্তি মারা যাবার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা বিশাল একটা কর্জ রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর পয়গম্বর তারপরে প্রশ্ন করলেন, যে কর্জ দুনিয়াতে রেখে গিয়েছে ওই কর্জগুলা পরিশোধ করার কোনো ব্যবস্থা আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার কর্জ পরিশোধ করার কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই। আল্লাহর পয়গম্বর প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। তারপরে বললেন, যাও তোমরা তার জানাজার নামাজটা পড়ায়া দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জানাজার নামাজ পড়ব না। ও খরুলিয়ার মুসলমান, আমি আপনি তো কর্জ নিয়েছি, কর্জ নেওয়ার সময় মনে মনে নিয়ত করেছি কর্জের টাকাটা পরিশোধ করব না। দোকান থেকে বাকি করলাম 5000 টাকা, 5000-এর পর আর বাকি দেয় না, আমি দোকানটারে ছেড়ে দিলাম, বাকির টাকা পরিশোধ করলাম না, অন্য রাস্তা দিয়ে যাতায়াত করলাম। দোকানদার আমার টাকার জন্য কল দেয়, আমি তার নাম্বারটা ব্লক লিস্টের মধ্যে ঢুকাইয়া দিলাম। আমার আপনার সমাজের মধ্যে এমন মুসলমান আছে নাকি নাই? একদিন দোকানদার বেচারা ওই পাওনাদারের বাড়িতে গেল, যাওয়ার পরে দরজার মধ্যে আধা ঘন্টা পর্যন্ত আওয়াজ দিতে লাগলো, ভিতর থেকে কোনো জবাব আসে না। আধা ঘন্টা পরে 4-5 বছর একটা মেয়ে বের হয়েছে। ছোট্ট মেয়ে বের হওয়ার পরে দোকানদার বলে, তোর বাপ কই? ছোট্ট মেয়ে বলে, আমার বাপ তো বাড়িতে নাই। ওই দোকানদার বলে, তোর বাপ বাড়িতে নাই তোরে বলছে কে? ছোট মেয়ে তো দুনিয়াদারি বুঝে না। ছোট মেয়ে বলে, আমার বাপ যে বাড়িতে নাই এই কথাটা আমার বাপ আমারে বলছে। কে বলছে? বাপ তো খাটের নিচে পালায় আছে, লুকায় আছে টাকা দেওয়ার ভয়ে। আমরা কর্জ নিয়ে থাকি আদায় না করার নিয়তে। আমি আপনাদের সামনে একটা হাদিস শোনাই, আল্লাহর নবীর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন মুসলমান কিছু টাকা কর্জ নিয়েছে, কর্জ নেওয়ার সময় সে মনে মনে নিয়ত করেছে আমি টাকাটা আদায় করব না। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন ওই মানুষটা চোরের কাতারে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসের আরেকটা অংশ আছে, ওমান তাজাওয়াজা ইমরাতিন আলা সাদাকিন, এক বেটা মহিলা বিয়ে করছে, বিশাল একটা মোহর ঠিক করেছে, 20 লাখ 50 লাখ টাকার কাবিন ঠিক করেছে। ওয়া হুয়া ইয়ানওয়ি আল্লাহ ইউআদ্দিয়া ইলাইহা, বিয়ে করার সময় মনে মনে নিয়ত করেছে 50 লাখ টাকা কামিন হলে কি হবে, এই টাকা আমি আদায় করব না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই বেটা বিয়ে করার সময় বিশাল অঙ্কের মোহর নির্ধারণ করার পরে নিয়ত করেছে পরিশোধ করবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই স্বামীটা কিয়ামতের ময়দানে ফাহুয়া জানিন,
জেনাকুর আর বেবিচারদের কাতারে দাঁড়ানো লাগবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলছিলাম আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করতেন কর্জ আছে নাকি? এজন্য মুসলমান কর্জ না নেওয়ার চেষ্টা করবেন। যদি কর্জ নিয়ে থাকেন নিয়ত করবেন যে আদায় করে দেব। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার উপর বিশাল কর্জের পাহাড় হয়ে গিয়েছে, আমি তো কর্জের টাকাগুলা পরিশোধ করতে পারি না, আমাকে একটা আমল শিখাইয়া দেন যার মাধ্যমে আমি আমার কর্জের টাকাগুলা পরিশোধ করে দিতে পারবো। আল্লাহর পয়গম্বর বললেন, আমার সাহাবী, তুমি যদি একটা দোয়া যদি প্রতিদিন 7 বার করে পড়তে পারো, একটা দোয়া যদি ডেলি 7 বার করে পড়তে পারো, মাথার উপরে যদি পাহাড় পরিমাণ কর্জের বোঝাও হয়, ওই কর্জ আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই দোয়াটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। বলছিলাম কিফিলের কথা। মারা গেল, এলাকার মানুষ খুশি হয়ে গেল, বলে জালেমটা মারা গেছে, ভালোই হয়েছে। কয়েকজন মানুষ কিফিলের বাড়িতে গেল তার গোসল দেওয়ার জন্য, কাফন দাফন করার জন্য। কয়েকটা মানুষ তার বাড়িতে যাওয়ার পরে দেখলো কিফিলের সদর দরজার মধ্যে বিশাল অক্ষরে একটা জিনিস লেখা আছে, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফিল। তার দরজার মধ্যে লেখা আছে। তারা দেখতে পারলো এই লেখাটা দুনিয়ার কোনো মানুষের হাতের লেখা না, এই লেখাটা আসমানের নূরের তৈরি ফেরেশতাদের লেখা। ফেরেশতারা কিফিলের দরজার মধ্যে লিখে দিয়েছে, আল্লাহ তাআলা কিফিলের জীবনে যত গুনাহ খাতা ছিল সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিফিলের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। বলে কেন? ওই যে বলেছিলাম, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কিফিল এমন একটা নির্জন জায়গার মধ্যে ছিল, গোপন জায়গার মধ্যে ছিল। কিফিল যদি ওই জায়গার মধ্যে গুনাহ করতো দুনিয়ার কেউ দেখতো না। বলেন কিফিল গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ করে নাই। ওই মহিলাকে একা পাওয়ার পরেও জিনা ব্যভিচার করে নাই, একমাত্র কার বয়ে। আর আওয়াজ দিয়ে বলেন না কার বয়ে? আল্লাহর কাছে এই আমলটা পছন্দ হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা একটা আমলের বিনিময়ে এই কিফিলের মর্যাদা দুনিয়াতে 1000 কোটি গুণ বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? মুসলমান যতদিন পর্যন্ত ইমানদারদের জিকিরের আওয়াজ বড় ছিল, নারে তাকবীরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক কিনা বলেন না? আর আজকে আমাদের ঈমানের আওয়াজ কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, নারে তাকবীরের আওয়াজ দুর্বল হয়ে গেছে। এজন্য দুনিয়ার বেঈমান নাস্তিক মুরতাদদের কাছে আমাদেরকে পদে পদে লাঞ্ছিত এবং পরাজিত হতে হচ্ছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের 2 নাম্বার ব্যাখ্যা হলো, ইমানদারের সামনে আল্লাহর জিকির করার অর্থ কি জানেন? এখানে আল্লাহর জিকির থেকে উদ্দেশ্য হলো মসজিদের মাইক থেকে যখন আজান দেওয়া হয়, ইমানদারের কানের মধ্যে যখন আজানের আওয়াজটা পড়ে যায়, ইমানদার আজানের আওয়াজটা শোনার পর ইমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন শের খুদা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশাসনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকতেন, এমন সময় যখন হযরত আলী স্বাভাবিকভাবে কাজকর্মের মধ্যে ব্যস্ত আছেন, এমন সময় হঠাৎ করে মুয়াজ্জিনের আজান যখন হযরত আলীর কানের মধ্যে পড়তো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার রংটা পরিবর্তন হয়ে যেত। লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এতক্ষণ স্বাভাবিক ছিলেন, স্বাভাবিকভাবে প্রশাসনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিলেন, আজানের আওয়াজটা শোনার পর আপনার চেহারার মধ্যে পরিবর্তন চলে আসলো, কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না মসজিদের মাইক থেকে যে আজানের আওয়াজটা শোনা যায় আমরা মনে করি এটা দুনিয়ার সাধারণ মুয়াজ্জিনের আওয়াজ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা তো আসলে মুয়াজ্জিনের আওয়াজ না, এটা তো মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে আমার রব্বুল আলামিন, আমাদের রব আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন আমাদেরকে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আজান হলো এমন একটা শিআরে ইসলাম,
ইসলামের এমন একটা অন্যতম নিদর্শনের নাম হলো আযান। হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ইযা নুদিয়া লিস-সালাত, যখন মসজিদের মাইক থেকে আযান দেওয়া হয়, আদবারা শাইতানু লাহু দুরাতুন, শয়তান আযানের আওয়াজটা শোনার পর পিছন দিক থেকে পাত দিতে দিতে আযানের আওয়াজ শোনার পরে পালাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শয়তান যখন বলে পালাইতে থাকে, শয়তান বড় আওয়াজ দিয়ে পাত দিয়ে দিয়ে পালাতে থাকে যেন আযানের আওয়াজটা না শুনে। আপনাদের এই মসজিদের আযানের আওয়াজ শোনার পর শয়তান যখন এদিকে পালাইতে আরম্ভ করলো, বলেন ওইদিকে মসজিদ আছে নাকি নাই? ওইদিকে পালানোর পর ওই দিকের মসজিদের আওয়াজ শোনার পরে ওদিকেও যাইতে পারে না, ডানেও যাইতে পারে না, ডানেও মসজিদ আছে, বামেও যাইতে পারে না, বামেও মসজিদ আছে, সব জায়গার মধ্যে অসংখ্য মসজিদ আছে। শয়তান তখন চিন্তা করে, ডানেও যাইতে পারি না, বামেও যাইতে পারি না, সামনেও যাইতে পারি না, পিছনেও যাইতে পারি না। শয়তান চিন্তা করে কোথায় ঢুকে পালানো যায়, আত্মগোপন করা যায়। তখন নাকি শয়তান রাস্তার মধ্যে কুত্তা কুকুরগুলা যখন দেখবেন আযান হওয়ার পরে কুকুরগুলা গেউ গেউ করতে থাকে, তখন নাকি শয়তান ওই কুকুরের মুখের ভিতরে গোপনে চলে যায়, আত্মগোপন করে। শয়তান যখন কুকুরের মুখের ভিতরে ঢুকে যায়, তখন নাকি কুকুর এটার কারণে গেউ গেউ করতে থাকে। ঠিক না? বড় করে বলেন। উলামায়ে কেরাম বলেন এটার একটা রহস্য আছে। আমাদের দেশের মধ্যেও কিছু নামদারি মুসলমান এমন আছে, আর কিছু নাস্তিক এমন আছে যাদের কাছে ডেলি 5 বার আযান দেওয়াটা ভালো লাগে না, বিরক্ত লাগে। তারা বলে 5 বার কেন আযান দিতে হবে? ফজরের সময় আযান দেওয়ার কারণে আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব হচ্ছে, আমার ঘুমের মধ্যে ব্যাঘাত হয়। এমন বলার মতো মুসলমান আমাদের দেশের মধ্যে আছে না নাকি নাই? নাস্তিক আছে না নাকি নাই? উলামায়ে কেরাম বলেন ভালো করে বুঝবেন, দুনিয়ার মধ্যে শয়তান যেমন আযানের আওয়াজটা সহ্য করতে পারে না, দুনিয়ার জমিনেও যারা আযানের আওয়াজ যাদের কাছে ভালো লাগে না, আযানের আওয়াজ শুনলে যাদের কাছে বিরক্ত লাগে, আল্লাহর কসম তারা দেখতে মানুষের মতো মনে হলেও, তাদের দৈহিক অবয়ব মানুষের মতো হলেও, এদের চলাফেরা আখলাক চরিত্র নাস্তিক ইবলিস শয়তানের চাইতেও খারাপ। কেন বড় করে বলেন? ও মুসলমান, আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান আছে, কেমন জানেন? এই যে আজকে মাহফিল হচ্ছে, দূরে মাইক দেওয়া হয়েছে, অনেকের কাছে এটা খুব বিরক্ত লাগবে, বলে দূরে কেন মাইক দিতে হবে? মাহফিলের সময় প্রতিবাদ করে, আবার দেখবেন এলাকার মধ্যে অনেক সময় নাচ গানের অনুষ্ঠান হয়, নাচ গানের অনুষ্ঠানের মাইক 5 কিলোমিটার দূরে দিলেও তাদের বিরক্ত লাগে না। কিন্তু মসজিদের মাইক, মাহফিলের মাইক একটু দূরে দিলে বিরক্ত লাগে। গানের আওয়াজ তাদের কানে গেলে বিরক্ত লাগে না, কোরআনের আওয়াজ কানে গেলে বিরক্ত লাগে। বুঝতে হবে যে মুসলমানের কানে কোরআনের আওয়াজ গেলে বিরক্ত লাগে, গানের আওয়াজ গেলে ভালো লাগে, বিরক্ত লাগে না। এটা নামে মুসলমান হলেও কাজে 1 নাম্বার কট্টর মুনাফিক। ঠিক না? বড় করে বলে। আযানের আওয়াজ যেমন তাদের কাছে অ্যান্টিবায়োটিকের মতো, কোরআনের তেলাওয়াত তাদের কাছে অ্যান্টিবায়োটিকের মতো লাগবে। একটা গোপন, একটা অবাক করা তথ্য আপনাদেরকে দিই। আযান এমন একটা জিনিস, আচ্ছা বলেন দিন রাতের মধ্যে সর্বমোট কয় ঘন্টা আছে ভাই? বলেন না, কয় ঘন্টা? 24 ঘন্টা আছে। গবেষণা করে দেখা গেছে 24 ঘন্টা যে আছে, পৃথিবীর 24 ঘন্টা সময়ে, এখন তো আমাদের দেশে কোনো আযান হচ্ছে না, এখন কোনো আযানের সময় আমাদের বাংলাদেশে না, কিন্তু উলামায়ে কেরাম গবেষণা করে দেখেছেন 24 ঘন্টার মধ্যে এমন একটা সেকেন্ড পাওয়া যাবে না যেই 1 সেকেন্ডের মধ্যে দুনিয়ার কোনো না কোনো কোণার মধ্যে আযান দেওয়া হচ্ছে না। বলেন সুবহানাল্লাহ। এই সময়েও পৃথিবীর কোনো না কোনো কোণার মধ্যে আযান দেওয়া হচ্ছে। ও মুসলমান, আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। সকাল 5টা যখন হয়, যখন ফজরের আযানের সময় হয়ে যায়, সর্বপ্রথম পৃথিবীর বুকে আযান দেওয়া শুরু হয় ইন্দোনেশিয়ার জমিনে। পৃথিবীর পূর্ব দিকের দেশ হলো ইন্দোনেশিয়া, জাপান। সর্বপ্রথম ইন্দোনেশিয়ার জমিনে ফজরের আযান দেওয়া আরম্ভ হয়। 1.5 ঘন্টা পর্যন্ত ইন্দোনেশিয়ার জমিনে আযান চলতে থাকে। ইন্দোনেশিয়ার জমিনে ফজরের আযান সমাপ্ত হওয়ার আগে আগে মালয়েশিয়ার জমিনে ফজরের আযান আরম্ভ হয়ে যায়। মালয়েশিয়ার জমিনে ফজরের আযান চলতে চলতে মায়ানমারের মধ্যে ফজরের আযান আরম্ভ হয়ে যায়। মায়ানমারের মধ্যে ফজরের আযান সমাপ্ত হওয়ার আগে আগে আমাদের বাংলাদেশের মধ্যে ফজরের আযান আরম্ভ হয়ে যায়।
আওয়াজ দিয়ে বলেন, বাংলাদেশের 64 জেলার মধ্যে কি একসাথে আজান হয় নাকি ভাই? আমরা অনেক সময় রাজশাহী তাবলীগের মধ্যে চিল্লার মধ্যে গিয়েছিলাম, তখন দেখেছিলাম এখানে আমাদের এলাকার মধ্যে উকিয়ার মধ্যে রমজানের মধ্যে ইফতার করে ফেলেছে, ইফতার করে মাগরিবের নামাজ পড়ে ফেলেছে, তখন রাজশাহীতে ইফতারের সময় হয় না। মানে বুঝাইতে চাইলাম বাংলাদেশেও একসাথে আজান হয় না। আমাদের বাংলাদেশে ফজরের আজান আরম্ভ হয়, বাংলার জমিনে ফজরের আজান শেষ হওয়ার আগে আগে ভারতের জমিনে ফজরের আজান আরম্ভ হয়ে যায়, ভারতের জমিনে ফজরের আজান সমাপ্ত হওয়ার আগে আগে পাকিস্তানের জমিনে ফজরের আজান আরম্ভ হয়ে যায়। পাকিস্তান থেকে পশ্চিম দিকে যাইতে থাকে মুসলমান। যেই আজান ইন্দোনেশিয়ার জমিনে সকাল 5টার সময় আরম্ভ হয়েছিল, 9.5 ঘন্টা পর পৃথিবীর একেবারে পশ্চিম সীমান্ত আটলান্টিক মহাসাগর, ওই আটলান্টিক মহাসাগরের পাড়ে যাওয়ার পরে 9.5 ঘন্টা পর দুনিয়ার জমিনে ফজরের আজানের সমাপ্তি হয়। সুবহানাল্লাহ বলেন। আবার ফজরের আজান এখনো শেষ হয় নাই, ফজরের আজান আটলান্টিক মহাসাগরের পাড়ে এখনো ফজরের আজান চলতেছে। এমন সময় ইন্দোনেশিয়ার জমিনে আবার জোহরের ওয়াক্ত আরম্ভ হয়ে যায়। ইন্দোনেশিয়ার জমিনে জোহরের আজান আরম্ভ হওয়ার পরে এমন ভাবে চলতে থাকে, তারপর আসর আরম্ভ হয়, মাগরিব আরম্ভ হয়, এশা আরম্ভ হয়। এমন ভাবে উলামায়ে কেরাম হিসাব করে দেখিয়েছেন পৃথিবীর 24 ঘন্টার মধ্যে কোনো না কোনো দেশের মধ্যে, কোনো না কোনো মহাদেশের মধ্যে আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা আজানটা 24 ঘন্টা প্রচার করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আজান হলো এমন একটা ঘোষণা, নবী আলাইহিস সালাম 23 বছর জীবনে যেই দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের সারাংশ আল্লাহ তাআলা আজানের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। 1 নম্বর আজানের মধ্যে বলা হচ্ছে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন সবচাইতে বড় হলেন কে। 2 নম্বরে বলা হচ্ছে তাওহীদের কথা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 3 নম্বরে বলা হচ্ছে রিসালাতের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সর্বশেষ নবী। 4 নম্বরে বলা হচ্ছে আযমু আরকানিল ইসলাম, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের কথা। 5 নম্বরে বলা হচ্ছে ও বান্দা, যদি সফল হতে চাও মসজিদে আসো, মসজিদে আসা ব্যতীত তুমি কোনোদিনও সফলতা অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। এজন্য মুসলমান, আজান হলো আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল ঘোষণা। প্রতিদিন আমার আপনার মসজিদের মাইকের মধ্যে কয়বার আজান দেওয়া হয় বলেন? কয়বার? আমার আপনার দেশে 5 বার আজান দেওয়া হলেও আমাদের আরেকটা মুসলিম কান্ট্রি ফিলিস্তিনের জমিনে প্রতিদিন 5 বার নয় 6 বার আজান দেওয়া হয়। 5 বার ফরজের জন্য, আরেকবার জানাজার নামাজের জন্য। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে বর্তমানে সবচেয়ে মজলুম যেই দেশ, ইসরায়েলের মতো জালেমদের হামলার শিকার, জুলুমের শিকার যেই দেশ, তার নাম হলো ফিলিস্তিনের জমি। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না। এই যে আমরা আপনাদের এই সংগঠনের সদস্যদের কাঁধের মধ্যে আপনারা একটা মাফলার দেখতে পাচ্ছেন, আমার কাঁধেও দেখতে পাচ্ছেন, এগুলা কোনো ফ্যাশন না। আমরা তো দুর্বল, অক্ষম। আমাদের শক্তি নেই যে ফিলিস্তিনের জমিনে গিয়ে জালেমদের বিরুদ্ধে জিহাদ করব। কিছুই করতে পারি না। কাঁধের মধ্যে একটা মাফলার ঝুলালাম, এটা ফিলিস্তিনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহর কাছে আমরা এটা বলতে চাই, আল্লাহ, আমি আপনি এই সংগঠনের সদস্যরা আমরা দুর্বল হলেও আপনি আল্লাহ তো দুর্বল না, আমরা অক্ষম হলেও আপনি আল্লাহ তো অক্ষম না। আমাদের দুর্বলতা আছে, আল্লাহর কোনো দুর্বলতা আছে? আমাদের অক্ষমতা আছে, আল্লাহর কোনো অক্ষমতা আছে নাকি ভাই? আমরা আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য এসেছি। আল্লাহ, ফিলিস্তিনের জমিনে প্রতিদিন হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। সারা বিশ্বের মানুষ তামাশা দেখার মতো তাকিয়ে আছে। ইহুদি খ্রিস্টানদের কথা বাদ দেন, আমার মতো আপনার মতো মুসলমানরাও তামাশা দেখার মতো কাজ করে যাচ্ছে, দেখতেই আছি। হাসপাতালের মধ্যে বোমা বর্ষণ করে হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে। কিয়ামতের দিন না জানি ওই ফিলিস্তিনের সন্তানেরা আমার আপনার কলার ধরে আল্লাহর কাছে কি নালিশ দিবে। আল্লাহ, বাংলাদেশের মুসলমানেরা আমাদের সাহায্যে দাঁড়াই নাই, আমরা কিছুই তো করতে পারবো না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, কিছুই করতে পারি নাই। তাদের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করেছি, তাদের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পক্ষে সমর্থন আমরা জানিয়েছি। তাহলে মুসলমান বলছিলাম 5 ওয়াক্ত ফরজের আজান দেওয়া হয়। এই আজানটা হলো ইজা যুকির আল্লাহ, আল্লাহর যখন স্মরণ করা হবে তাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হতে হবে। বলেন, আজান যখন শুনবো আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়া লাগবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এজন্য উলামায়ে কেরাম বলেন,
আজান হলো এমন একটা শব্দ, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটে যাবেন, ও যুবক ভাই, ও মুরব্বী, দোকানের মধ্যে বসে আছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় হঠাৎ করে আপনাদের জামে মসজিদের মাইক থেকে আজানের আওয়াজটা গেল। আপনি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন, আজানের আওয়াজ শোনার পর আপনার মধ্যে পরিবর্তন আসতে হবে। আজানের আওয়াজ শোনার পর আপনার কাজ বন্ধ হয়ে যেতে হবে। আপনি দোকানদার হলে দোকান বন্ধ করে মসজিদে চলে আসতে হবে, ড্রাইভার হলে গাড়ি বন্ধ করে মসজিদের মধ্যে আসতে হবে, কৃষক হলে কৃষিকাজ বন্ধ করে মসজিদে আসতে হবে, মহিলা মা বোন হলে আপনার কাজকর্ম স্টপ করে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। কারণ মসজিদের মাইক থেকে যে আওয়াজটা আমার কানের মধ্যে আসে, এটা তো মূলত মুয়াজ্জিনের আওয়াজ না, এটা তো মূলত রব্বুল আলামিনের কুদরতি আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা ঘটনা বলে শেষ করে দেব। চার মাযহাবের এক মাযহাব হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। দুনিয়ার বুকে এক বিখ্যাত এক ইমাম, বিশাল একটা কিতাব লিখেছেন মুসনাদুল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। চাকমারকুল মাদ্রাসার লাইব্রেরিতে যাবেন, কুতুবখানার মধ্যে যাবেন, 52 খণ্ডের বিশাল একটা হাদিসের কিতাব, 40,000-এর মতো হাদিস তিনি এই কিতাবের মধ্যে একত্রিত করেছেন। আল্লাহর বান্দা দিনের বেলা ছাত্রদেরকে হাদিসের দরস দিতেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। এত বড় একজন ইমাম ছিলেন, হাদিসের দরস যেমন দিতেন, ছাত্রদেরকে যেমন পড়াতেন, ওই জামানার জালেম বাদশার বিরুদ্ধে তিনি হক কথা বলতে বিন্দু পরিমাণ ভয় পেতেন না। ইমাম আহমদের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ওই জামানার জালেম বাদশার নাম ছিল মুতাসিম বিল্লাহ। কি নাম? মুতাসিম বিল্লাহর সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা মাসআলা নিয়ে মতবিরোধ হয়েছিল। কুরআন মখলুক কি মখলুক না, লম্বা একটা মাসআলা। আমাদের মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো হয় শরহুল আকাইদিন নাসাফিয়া, তার মধ্যে একটা মাসআলা আছে কালামুল্লাহি মখলুকুন আম গায়রু মখলুক। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো আল্লাহ তাআলা যেমন, আল্লাহর যেমন কোনো শুরু নাই শেষ নাই, আল্লাহর কালাম, আল্লাহর কথারও কোনো শুরু নাই শেষ নাই। আল্লাহ যেমন কদিম, আল্লাহর কথারও কোনো শুরু নাই শেষ নাই। বলেন, আমাদের যেমন ধ্বংস আছে, আমরা মারা গেলে আমাদের কথার কোনো অস্তিত্ব থাকবে ভাই? বলেন না, আপনি আজকে আছেন, আপনার কথা আছে, আপনি মারা গেলেন, আপনার মুখের কথা কি দুনিয়াতে থাকবে না ধ্বংস হয়ে যাবে? তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব ছিল, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব হলো কুরআন গায়রু মখলুক। যাই হোক, ওই জামানার জালেম বাদশা ওনার মাযহাব গ্রহণ করানোর জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর এমন ভাবে জুলুম করা আরম্ভ করলো, অত্যাচার করতে লাগলো। চাবুক নিয়ে এমন ভাবে পিটানো হতো, মাথার উপর পানি দিলে যেমন টপ টপ করে পানি জমিনের উপরে পড়তো, ইমাম আহমদকে চাবুক দিয়ে আঘাত করার কারণে পুরো শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে জমিনের উপরে পড়তো। বলেন আল্লাহু আকবার। এত জুলুম করার পরে উনি ওনার মাযহাব ছাড়ে নাই, বাদশার মাযহাব গ্রহণ করে নাই। বাদশা বললেন, ও ইমাম, আমার মাযহাব গ্রহণ করে নেন, না হলে আপনাকে হত্যা করা হবে, শহীদ করে ফেলা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাদশা মুতাসিম বিল্লাহ, আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলতে পারবা, তারপরেও আমি ইমাম আহমদ তোমার ভুল মাসআলা আমি গ্রহণ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, ওই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল যেমন জালিমের সামনে হক কথা বলতে ভয় পায় না, এই জামানার মধ্যেও এমন হক্কানি আলেম উলামা আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন, যারা কোনোদিনও জালিমের সামনে হক কথা বলতে ভয় পাবেন না। এরা জালিমের সামনে হক কথা বলবেন, প্রয়োজনে জেলখানার মধ্যে যাবেন, রিমান্ডের মধ্যে যাবেন, ফাঁসির কাষ্ঠের মধ্যে যাবেন, কিন্তু এই হক্কানি আলেমরা তারপরেও জালিমের সামনে কোনোদিনও হক কথা বলতে ভয় পাবেন না। ঠিক না? বড় করে বলেন না। গত শাসন আপনারা দেখেছেন, অনেক আলেমরা জেলখানার রিমান্ডে কষ্ট সহ্য করেছেন, অনেক আলেমদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জুলুম করা হয়েছে, কিন্তু তারপরেও আলেমরা জালিমের সামনে মাথা নত করে নাই। ঠিক না? বড় আওয়াজ দিয়ে বলেন। কিয়ামত পর্যন্ত এমন একদল আলেম হক্কানি মানুষ আল্লাহর জমিনে বাকি রাখবেন কে? আর আওয়াজ দিয়ে বলেন না কে? तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले ऐ आसमां नहीं, हम सो बार कर चुका है तो इम्तिहान हमारा।
আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের উত্তরসূরি, ইসলামের জন্য, হকের জন্য যদি কখনো আমাকে আপনাকে যদি কোনোদিন আলেমদের পক্ষ থেকে ডাক আসে, ইসলামকে রক্ষা করতে হবে, কোরআনকে রক্ষা করতে হবে, মসজিদ মাদ্রাসা রক্ষা করতে হবে, এজন্য ডাক যদি আসে, জীবন যদি দেওয়ার প্রয়োজন হয়, জীবন দিতে আমরা রাজি আছি না কিনা? আওয়াজ দিয়ে বলেন না একবার, রাজি আছি না কিনা বলেন না। আল্লাহ কবুল করেন, জবান খুলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের উত্তরসূরি, বাতিলের সামনে আমরা মাথা নত করতে পারি। একটা সংক্ষিপ্ত ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ি যেখানে ছিলেন, ওনার পাশে একটা খামার ছিল। খামার ছিলেন কি বানায়? লোহা বানায়, লোহা পিটাইয়া পিটাইয়া দা চুরি বানাই। গ্রাম দোকানে এরকম খরুলিয়া বাজারে এরকম খামার আছে নাকি নাই? কামার ছিল, সাধারণ কামার। ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রতিবেশী ছিল। ওই কামার সারাদিন দোকানে কাজকর্ম করত, নামাজ দোয়া পড়তো। একদিন কামার মারা গেল। মারা যাওয়ার পরে ইমাম আহমদের এক ছাত্র শাগরিদ ওই কামারকে স্বপ্নের মধ্যে দেখলেন। আল্লাহ তাআলা কামারের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে কামারকে জান্নাত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তবে অবাক করা বিষয় হলো, শুধু জান্নাত দিয়েছেন তা না, বরং জান্নাতের মধ্যে ওই কামারকে ইমাম আহমদের সাথী হওয়ার তৌফিক দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। ওই ছাত্র এটা দেখার পরে রাতের বেলা আর ঘুম হয় না। চিন্তা করতে লাগলো, কোথায় ইমাম আহমদ ইবনে হাম্বল আর কোথায় একজন সাধারণ কামার। ছাত্রের রাতের বেলা আর ঘুম হয় না। ফজরের পরে দৌড়ে দৌড়ে কামারের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে কামারের স্ত্রীকে বললেন, ও কামারের স্ত্রী, আমি রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহ তাআলা তোমার স্বামীকে ক্ষমা করে জান্নাত দান করে দিয়ে ইমাম আহমদের সাথী হওয়ার তৌফিক দান করে দিয়েছেন। ও কামারের স্ত্রী, তুমি আমাকে একটু বলো, তোমার স্বামী দুনিয়াতে এমন কি গোপন আমল করতেন, এমন কি স্পেশাল আমল তোমার স্বামী করতেন, যার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে জান্নাতের মধ্যে এত উচ্চ মর্যাদা দান করেছেন? এই প্রশ্ন করার পরে কামারের স্ত্রী অনেক চিন্তা ভাবনা করেও কিছুই বলতে পারে না। তারপর অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে কামারের স্ত্রী ডাক দিয়ে বললেন, আমার মনে হয় আমার স্বামীর দুইটা গোপন আমলের কথা মনে হয় আমি জানি। এক নাম্বার, আমার স্বামীর গোপন স্পেশাল আমল ছিল, আমি আমার স্বামীকে দেখতাম দিনের বেলা কাজকর্ম করার সময় যখন লোহা পিটাইয়া দা বানাতেন, ছুরি বানাতেন, অনেক সময় আমার স্বামী লোহাটা মাথার উপর তুলেছেন। মাথার উপরে তোলার পরে সামনের দিকে যখন নিয়ে যাবেন, এমন সময় হঠাৎ করে মসজিদের মাইক থেকে আজানের আওয়াজ ভেসে আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার স্বামীকে দেখতাম আজানের আওয়াজ আসার পর লোহাটার আর সামনের দিকে নিতেন না, বরং লোহাটারে পিছনের দিকে নিক্ষেপ করে কাপড় নিয়ে মসজিদের দিকে রওনা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, কি আমার স্বামী? ও আমার প্রাণের স্বামী, আজানের আধা ঘন্টা পরে 20 মিনিট পরে তো জামাত হয়, আপনি চাইলে তো কাজটা সম্পন্ন করে নামাজ পড়তে যাইতে পারতেন, এত তাড়াহুড়া করে যাওয়ার দরকার কি? এই প্রশ্ন করার পরে আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বললেন, আমার স্বামী আমাকে বললেন, ও আমার আদরের স্ত্রী, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমি যদি ঘরের মধ্যে থাকি, এমন সময় এলাকার মেম্বার চেয়ারম্যান যদি আমার বাইরে থেকে ডাক দেয়, আমি তো তার ডাকে সাড়া অবশ্যই দেব। চিন্তা করেন, দেশের প্রেসিডেন্ট যদি আমার ঘরের বাইরে থেকে ডাক দেয়, আপনার ঘরের বাইরে থেকে ডাক দেয়, আপনি প্রেসিডেন্টের ডাকে সাড়া দিবেন কিনা বলেন না? আপনার ঘরের বাইরে থেকে প্রধানমন্ত্রী এসে ডাক দিল, ও আব্দুল্লাহ, আপনি প্রধানমন্ত্রীর ডাক শুনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতে দেরি করবেন নাকি তাড়াতাড়ি বের হয়ে যাবে? ওই কামার তখন ডাক দিয়ে বলল, আমার স্ত্রী দুনিয়ার সাধারণ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ডাক দিলে তার ডাকে সাড়া দেওয়ার জন্য বেকুল হয়ে যায়, আর আমাকে মসজিদের মাইক থেকে যিনি আমাকে ডাক দিয়েছেন তিনি দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী না, তিনি তো হলেন আহকামুল হাকিমিন আল্লাহ। সমস্ত রাজাদের রাজা যে আল্লাহ, বাদশাদের বাদশা যে আল্লাহ, ওই আল্লাহ আমাকে মসজিদের মাইক থেকে ডাক দিয়েছেন। ওই আল্লাহর ডাকে সাড়া দিতে আমি কামার তো দেরি করতে পারি না। সুবহানাল্লাহ বলেন না, কেমনে দেরি করব? এটা আমার স্বামীর এক নাম্বার আমল। আজান হওয়ার পর দুনিয়ার কাজকর্ম বন্ধ করে মসজিদের দিকে যাইতেন। দ্বিতীয় নাম্বার আমল ছিল, আমার স্বামীকে দেখতাম রাতের বেলা আমরা যখন বাতকে গল্প গুজব করতাম, ইমাম আহমদ ইবনে হাম্বল ঘরের ছাদের উপর দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তেন, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার স্বামী আল্লাহর দরবারে আফসোস করে বলতেন, ও আরশে আজিমের মালিক আল্লাহ, ইমাম আহমদের কত সৌভাগ্য,
সারাটা দিন হাজার হাজার ছাত্রদেরকে আপনার নবীর হাদিসের দরস দিয়েছেন, রাতের বেলা আপনার দরবারে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আর আমি খামারের কত কপাল পুরা, আমি তো এত ইবাদত বন্দেগী করতে পারি না। ৬-৭ জন ছেলে মেয়ে আপনি আমাকে দান করেছেন, এদের জন্য আমাকে দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে হয়। ও আল্লাহ, আমারও যদি সামর্থ্য থাকতো আমিও ইমাম আহমদের মতো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াতাম। আমার স্বামী এই কথা বলে বলে আফসোস করতেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। আমার স্বামীর এই দুইটা আমলের কথা আমার স্মরণ আছে। ওই ছাত্র তখন ডাক দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনার স্বামীর একটা আমল বড়, দুইটা আমল বড় মজার আমল। আজানের পরে দুনিয়ার কোনো কাজকর্ম করতেন না, নেক আমল বেশি করতে না পারলেও নেক আমলের জন্য অন্তরের মধ্যে আগ্রহ রাখতেন। মুসলমান এজন্য ভালো আমলের নিয়ত করবেন। আমাদের তাবলীগের সাথী ভাইয়েরা বলেন, তাবলীগের ভাইয়েরা যখন তাশকিল করেন, গাছের মধ্যে যান, বলেন ভাই নামটা লেখায়া দেন, 1 চিল্লার জন্য লেখায়া দেন, 3 চিল্লার জন্য লেখায়া দেন। বলে আমি তো যেতে পারবো না। তখন তাবলীগের ভাইয়েরা বলেন, যেতে না পারলেও নিয়তটা করেন, নিয়তটা করেন। আপনার নিয়তের কারণে আপনাকে সওয়াব দান করে দিবেন কে? এজন্য মুসলমান বলছিলাম, আজান হওয়ার পর দুনিয়ার কোনো কাজকর্ম ইমানদার করতে পারে না, কারণ আজানের মাধ্যমে আমাকে মসজিদ থেকে ডাকটা দিয়েছেন কে? এজন্য আজকের মাহফিল থেকে আমরা নিয়ত করি, ওয়াদা করি যে ইনশাআল্লাহ অতীতে যা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, নামাজ কাজা হয়ে গেছে কাজা আদায় করে দেব। আজকে থেকে নিয়ত করি যে ভবিষ্যতে কোনোদিনও 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ মিস করব না, কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জবান খুলে বলেন আমিন। হাত নামান। দেখি যে আজকে যে মাহফিল হচ্ছে, পূর্ব খরুলিয়া নয়াপাড়া ইসলামী ঐক্য সংগঠনের সদস্য কারা কারা আছেন হাত তুলেন দেখি। সদস্য ভাইয়েরা শুধু, মাশাআল্লাহ, সব অল্প বয়সী তরুণ যুবক ভাইয়েরা হাত তোলা। তোমাদের হাত নামাইতে হয়, মুরব্বীরা হাত নামিয়ে ফেলেছে। সদস্যরা হাত তুলেন। আপনারা কি ব্যায়াম করে দেখবেন? নামান ওটা আপনারা বিশেষ করে ওয়াদা করেন ইনশাআল্লাহ আমরা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। শুধু মাহফিল করলেই কি জান্নাতে সরাসরি যাওয়া যাবে ভাই? মাহফিল করার পরে যে বয়ানগুলো হবে তার উপরে আমল করলে জান্নাত পাওয়ার ওয়াদা করেছেন কে? এজন্য মাহফিল করলাম, মাহফিলে যে বয়ানগুলো হচ্ছে এলাকার মানুষ তা আমল করবে। এলাকার মানুষ আমল না করলেও 1 নম্বরে আমাদের দায়িত্ব হলো, কমিটির সদস্যদের উপর দায়িত্ব হলো 1 নম্বরে আমাদেরকে আমল করতে হবে। ঠিক কিনা বলেন? এই মাহফিলের জন্য আপনারা মাসের পর মাস হাত নামান, এত মেহনত করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমল না করলে মাহফিলের সময়টা তো নষ্ট হয়ে যাবে। এজন্য ইনশাআল্লাহ আমরা বিশেষ এলাকাবাসী সবাই, বিশেষ করে কমিটির সকল সদস্য ভাইয়েরা আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জবান খুলে বলেন আমিন। আমি বলেছিলাম 5টা গুণের কথা, একটা বলতে বলতে সময় শেষ। 4টা 1 মিনিটে বলে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি গুণ হলো, ঈমানদারের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ঈমানদারের ঈমানটা বাড়িয়ে দেন কে? তৃতীয় নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার সদা সর্বদা ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার সদা সর্বদা যেখানেই থাকুক, যে অবস্থার মধ্যে থাকুক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা প্রতি বছর যাকাত আদায় করে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন বান্দায় 5টা গুণ অর্জন করে নাও। 1 নাম্বার গুণ হলো ঈমানদারের সামনে যখন আল্লাহর নামটা নেওয়া হয় ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। 2 নাম্বার গুণ হলো ঈমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় ঈমানদারের ঈমানটা বেড়ে যায়। 3 নাম্বার গুণ হলো ঈমানদার সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করে। 4 নাম্বার গুণ হলো ঈমানদার 5 ওয়াক্ত নামাজ জীবনেও মিস করে না। 5 নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে যাকাত আদায় করে। এই 5টা গুণ যেই বান্দা অর্জন করবে আল্লাহ তাআলা বলেন ওই বান্দা হলো সত্যিকার নির্ভেজাল ঈমানদার। নির্ভেজাল ঈমানদার যদি হতে পারো আল্লাহ তাআলা 3টা পুরস্কারের ওয়াদা করেছেন। 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। 3 নাম্বার গুণ হলো দুনিয়াতেও সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন, পরকালেও চিরস্থায়ী সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন কে?
ও খরলিয়ার মুসলমান, এই গুণগুলো কোয়ালিটিগুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাকি নাই? আল্লাহ তো বলেন বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ইমানদার না হয়ে বান্দা কবরে আসবি না, পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে আসবে। পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাবা, কবরটার জান্নাতের বাগান বানায়া দিবেন কে? আর ইমানের মধ্যে যদি দুর্বলতা থাকে, দুর্বল ইমান নিয়ে যদি কবরে যায়, কবরটার জাহান্নামের গর্ত বানায়া দিবেন কে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলগুলোর মাধ্যমে নিজেদের জীবনটারে দামি বানায়া পরিপূর্ণ মুসলমান হয়ে আমাদের সবাইকে অন্ধকার কবরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا غفور رحيم يا رحمن الرحيم يا راحم المساكين. আল্লাহ আমরা কতগুলো গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত উঠালাম। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরক গুনাহ, বিদআতের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, আল্লাহ চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যত গুনাহ করেছি রে মালিক, সকল প্রকার গুনাহ থেকে আপনার দরবারে তওবা করলাম। তওবা কবুল করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ, জানি না কবরে কোন অবস্থার মধ্যে আছেন। আল্লাহ দয়া করে মায়া করে সকলের মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ মা বাবার কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন তৈরি করে দেন আল্লাহ। সবাই মুহাব্বত নিয়ে পড়ি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খিদমতে মা در پہ در کن اختیار تاکہ باشی در دو عالم بختیار. خدمت ماں در پہ در کن صبح شام تاکہ باشی در دو عالم نیک نام. ইয়া আল্লাহ পূর্ব খরলিয়া নয়াপাড়া ইসলামী ঐক্য সংগঠনের ভাইয়েরা রাত দিন পরিশ্রম করা আল্লাহ আজকের যে ইসলামী সম্মেলনের আয়োজন করেছেন, আল্লাহ দয়া করে মায়া করে অত্র ইসলামী সম্মেলনকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ অত্র সংগঠনের সকল সদস্যদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ আল্লাহ সকল সদস্য ভাইয়েরা যারা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ দয়া করে মায়া করে সকল সদস্যদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ অত্র মাহফিলের জন্য যারা টাকা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহরে দয়া করে মায়া করে সকলের সহযোগিতাকে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনার বান্দারা গভীর রাত পর্যন্ত বসে আছেন আল্লাহ, এত ঠান্ডার মধ্যে কষ্ট করে বসে আছেন আল্লাহরে দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, দুনিয়ার কোনো লাভের জন্য না, দুনিয়ার কোনো লোভের জন্য না, একমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য এত কষ্ট করে বসে আছেন আল্লাহ। যে বান্দারা এত কষ্ট করে এত দীর্ঘ রাত পর্যন্ত বসে আছেন তাদের একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। ঘরে যাওয়ার আগে আগে জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ঘরে যাওয়ার আগে আগে অন্তরের সমস্ত নেক নিয়তগুলো কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার ডান পাশে যিনি বসে আছেন আল্লাহ, চাকমারকুল বড় মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হযরত মাওলানা সিরাজুল হক সাহেব আল্লাহ, আল্লাহ এত কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত বসে আছেন আল্লাহ, দয়া করে মায়া করে আপনার বান্দার নেক হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ।
ইয়া আল্লাহ কক্সবাজারের ঐতিহ্যবাহী মাদ্রাসা চাকমারকুল মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসার দিন দিন উন্নতি তরক্কি দান করে দেন আল্লাহ। মাদ্রাসার যত জরুরিয়াত আছে সব কিছু গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ যত মসজিদ মাদ্রাসা আছে আল্লাহ সমস্ত মাদারিসকে কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ পাশে একটা বিশাল মসজিদ মাদ্রাসা দেখা যাচ্ছে আল্লাহ মেহেরবানি করে এই মসজিদটাকে মুসল্লি দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার মধ্যে যত অসুস্থ আল্লাহর বান্দারা আছেন দয়া করে মায়া করে সবাইকে শিফায়ে কামেলা আজলা কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। যারা অভাবের মধ্যে আছেন তাদের অভাব অনটন দূর করে দেন আল্লাহ। যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। যারা চাকরিজীবী আছেন কৃষক আছেন সকলের হালাল পেশার মধ্যে বরকতের ফয়সালা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ অনেক ভাইরা আমাদের কাছে দোয়া চেয়েছেন তাদের দোয়াগুলা কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা আল্লাহ প্রবাসের জীবনে এত কষ্ট করে মেহনত করে যে টাকা উপার্জন করেন ওই টাকা থেকে মাহফিলের জন্য দান করেছেন আল্লাহ প্রবাসী ভাই বোনদের ইনকামের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। আবার সুস্থভাবে নিজের মা বাবার কুলে ফেরত আসার তৌফিক নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমলের হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে জালেমদের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। বাইতুল মুকদ্দাসকে ইহুদিদের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। কাশ্মীরের মুসলমান, ইরাকের মুসলমান, লেবাননের মুসলমান, ইরানের মুসলমান, ও আল্লাহ মায়ানমারের মুসলমান, সারা দুনিয়ার মজলুম মুসলমানদের ঈমান আমল জান মালের হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশটাকে আপনি একটা সমৃদ্ধ সুন্দর দেশ বানায়া দেন আল্লাহ। আমাদের দেশটাকে ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। দেশের যত আলেম উলামা আছেন আল্লাহ সমস্ত আলেমদেরকে এক হওয়ার তৌফিক নসিব করে দেন আল্লাহ। আল্লাহ রে আমাদের অন্তরের সমস্ত নেক নিয়তগুলো কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছেন মা বোনদের হাতকে কবুল করে নেন আল্লাহ। মা বোনদেরকে দিনদার পরহেজগার পর্দানশীন বানায়া দেন আল্লাহ। যাদের মনে যত নেক নিয়ত আছে সমস্ত নেক নিয়তগুলো কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.